স্যার কয়েকদিন ধরেই শহরে একটা মেয়ে বাচ্চা চক্র চলছে। আজ রাতে নিউ ইয়ার্স পার্টি থেকে দুজন মিসিং হয়েছে। হ্যাঁ স্যার, তবে তার মধ্যে একজনের ওই স্মার্ট ওয়াচ দিয়ে লোকেশন এখনো ট্র্যাক করা যাচ্ছে স্যার। তাহলে তো এখনই বেরোতে হবে, চলুন আপনারা আমার পেছনে আসুন, আমি আলাদা যাবো যাতে কেউ সন্দেহ না করে, বুঝেছেন? যে কাজটা দিয়েছিলেন হয়ে গেছে বস। ওই ইন্সপেক্টর তিওয়ারি সুধার কথায় আমার পেছনে লেগেছে। ওর একটা ব্যবস্থা করতেই হবে। সুধার এক একটা ঘুঁটি আমি একটু একটু করে সরিয়ে দেব। এবার মন দিয়ে শোনো কি করতে হবে। মেক শিওর আজকেই যেন কাজটা হয়ে যায়। ওই ইন্সপেক্টরকে শেষ করে দাও আজই। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, এটাও হয়ে যাবে। না রে টিনা, আমি কোথাও পার্টি করতে যেতে পারবো না। তোরা জানান, তোরা যা, ওখানে গিয়ে তোরা খুব আনন্দ কর। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো আমি যেতে পারবো না, আমার বাড়ি থেকে আমাকে যেতে দেবে না। আর শোন না, এবার থেকে যদি কোনো পার্টি বা কোনো কিছু আমাদের ইভেন্ট থাকে, দয়া করে প্লিজ আমাকে যেতে বলিস না রে। হ্যাঁ তোরাই যাস, হ্যাঁ আমাকে আর এগুলোর মধ্যে জড়াস না। রাখলাম রে। আর আসলে এমনিও চাইলে কোনো উপায় নেই। ভিকিরির বউয়ের নিউ ইয়ারে পার্টি করা, ক্লাবিং করা এসব মানায় না। দোয়েল, কি হলো? এভাবে আটকালে কেন? ঘরে যেতে দাও আমাকে। দোয়েল, তুমি বাইরে যেতে চাইছো তাই তো? পার্টি করতে যেতে চাইছো? আচ্ছা চলো, আমি তোমাকে নিয়ে যাব। হ্যাঁ, পার্ক স্ট্রিটে নিয়ে যাব। বলো, যাবে আমার সাথে? কি করে যাব? আমার কাছে তো কোনো ভালো ড্রেসই নেই যাওয়ার মতো। ও, এসব নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। এই নাও, তোমার জন্য। হ্যাঁ জানি এটা খুব বেশি দামি নয়, ওই হাতিবাগান থেকে কেনা, কিন্তু বিশ্বাস করো এটা পরলে না তোমাকে পুরো হিরোইনদের মতো লাগবে। আর তাছাড়া তুমি এমনিতেই সুন্দরী, এটা পরলে আরো সুন্দরী হয়ে যাবে। ও, দামি গাড়ি, সোনার জিনিস কিছু আনতে পারোনি তাই না? আমার এইসব দিয়ে মন ভোলাচ্ছ তাই না? ওহো, আমি তোমার মন ভোলাতে যাব কেন বলো তো? হ্যাঁ শোনো, কাল সকালে তোমার জন্য নতুন বছরের গিফট থাকবে, কথা দিচ্ছি। যাও যাও যাও, এখন রেডি হও না, তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে তো। কিন্তু কি করে যাব? বাড়ি থেকে যদি কেউ জেনে যায় তাহলে কি হবে বলো তো? মানে বলবে বরের সাথে বেরোচ্ছ, এতে ভয়। ও আচ্ছা, দোলেনি, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি সত্যি বলছি, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাব। আমি আমার জীবন দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করব। এক মিনিট। সবার পারফরমেন্স দেখার পর আমাদের সবার মতে আজকের সেরা জুটি হচ্ছে, বলো, তেজ আর সুধা। আমি চাই আমার বৌমা আর আমার ছেলে ঠিক এভাবেই একে অপরকে ভালোবেসে একে অপরের সঙ্গে থাক, একসঙ্গে থাক। সে তো থাকতেই হবে বৌদি। আমাদের তেজ আর সুধাকে আলাদা করবার ক্ষমতা পৃথিবীর কারণ নেই, কারণ স্বয়ং গজাননের কৃপায় তৈরি হয়েছে এই জুটি। ঠিক বলেছো ঠাকুরপো, কিন্তু গজাননের কৃপায় আমাদের বাড়িতে আরো দুটো সুন্দর জুটি আছে। মেজো বৌমা এসো, এদিকে এসো। অনিমেষ, সমুদ্র, ছোট বৌমা এসো। শোনো, তোমাদের কিন্তু তোমাদের দাদা বৌদির থেকে অনেক কিছু শেখার আছে, মন দিয়ে শিখো কিন্তু মা। আমি একটা কথা বলবো, ছোটদের মধ্যে সুধা আর তেজ হচ্ছে আদর্শ কাপল, ওদেরকে দেখে কিন্তু ছোটদের শেখা উচিত। করাচ্ছি আমি ভালোবাসার ক্র্যাশ কোর্স।
এই ভালোবাসাটাই যদি আমি ক্রাশ না করে দিয়েছি না, সুধার আসল রূপটা যদি সবার সামনে বের না করে এনেছি, আমার নামও ইমন হালদার নয়। মিস ইমন হালদার, এতদিন তো অনেক চেষ্টাই করলে, আলটিমেটলি কিছু করতে পেরেছো কি? কোনোদিনও করতে পারিনি মানে আজও যে পারবো না, সেটা কি মানে আছে কোনো সার্থক? দেখো দেখো, তোমার প্ল্যানের ওপর, ইনফ্যাক্ট কারোর প্ল্যানের ওপরেই আমি ঠিক ভরসা করি না। সুতরাং আজকে আমি যেটা বলছি সেটা একটু শুনে দেখো। আমার কাছে একটা জবরদস্ত প্ল্যান আছে। কি প্ল্যান? দেখো, বসু মল্লিক পরিবারের কাছে তাদের ওই সংস্কার ঐতিহ্যের একটা ওয়েট আছে, ইম্পর্টেন্স আছে। তা সেই বসু মল্লিক পরিবারের বড় নাত বউ যদি নেশা করে, মাতলামি করে, তাহলে তার এফেক্টটা কি হবে সেটা বুঝতে পারছো? নেশা করে, মাতলামি করে, তো নেশাটা করবে কি করে সার্থক? এই বাড়ির চৌহদ্দিতে কোনো নেশার জিনিস ঢোকে না, সেটা তুমি জানো না? দেখতে পাচ্ছ না কিরকম সেকেলে পার্টিতে কিরকম মকটেল সার্ভ করছে, সাচ ওল্ড ফ্যাশন। ওল্ড ফ্যাশনকে নিউ ফ্যাশন মানে মকটেলকে ককটেল করার ব্যবস্থা আমার কাছে আছে। ইন্টারেস্টিং। এটা কখন আনলে? ও ইয়েস, আই অ্যাম ইন্টারেস্টিং। দেখো, সার্থক চ্যাটার্জির কাছে সব কিছুর ব্যবস্থা আছে। চলো কাজে লেগে পড়ি। আমাদের আইডিয়াল কাপলের জন্য হাততালি হয়ে যাক। তোমার জন্য না আমি বারবার হেরে যাই, জানো তো? আমার নাক কাটা যায়। একে তো দিদি ভাই বাড়িতে আসার পর থেকে আমার নাক কেটেই যাচ্ছে। আর তুমি আমার স্বামী হয়ে, ঘরসূত্র হয়ে আমার সর্বনাশ করছো। চাপ বাবা, আমি আবার কি করলাম? আমাকে এসব কথা কেন বলছো? বেশ করেছি বলছি, কেন বলবো না? কত করে বললাম চলো গিয়ে নাচি, তা না, নাচতেও পারে না, ইচ্ছাও নেই একেবারে। তোমার জন্য আমার সব গেল। উফ, ছাড়ো তো, আমি সব নাচতে পারি না। ছেড়েতে আমার নাচতে ভালো লাগে না। আমার ছেলেগুলো একটাও মানুষ হলো না। সবকিছুতে সবসময় ওই তেজ আর সুধাই জিতে বেরিয়ে যায়। কিন্তু সদ্য আমাকে ছাড়িয়ে এনেছে ওরা, তাই সবার সামনে খোঁচা দিয়ে কিছু বলতেও পারবো না। তুমিও না গজানন, আমার কপালটাই ফুটো করে দিয়েছো। হালকা করে সব সৌভাগ্য বেরিয়েই যাচ্ছে। আচ্ছা, তাহলে আইডিয়াল বা আদর্শ কাপল হওয়ার সুবাদে স্পেশাল ডিনার ডেটটাও জিতে নিয়েছে আমার দিদি আর জামাইবাবু। কি দুজনের রেডি তো একটা রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের জন্য? হ্যাঁ, এনে মিস্টার বসু মল্লিক এভাবে চলে গেলেন? নিশ্চয়ই অভিমান করেছেন আমার ওপর। কি একটা বলবেন বলছিলেন আমাকে? আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে? হ্যাঁ, আপনার সাথে। বাবা, আপনি তো ব্যস্ত। আমার সঙ্গে কথা বলার সময় তো আপনার থাকা উচিত না। আশুতোষ, ওনার সঙ্গে গিয়ে সময় কাটানো। মিস্টার বসু মল্লিক, জানান আমি সার্থককে নিয়ে ইন্সপেক্টরের সাথে কথা বলছি। এনাফ সুধা, আপনি কেন বুঝতে পারছেন না? আপনার আর আমার মাঝখানে কেউ নেই, শুধু আপনি আছেন আর আমি আছি। সুধা, সার্থকও আছে মিস্টার। না সুধা, কোথাও নেই, দেখুন ভালো করে। আপনার আর আমার মাঝে না কেউ আছে, না কেউ আসবে। কেউ যদি আসার চেষ্টাও করে না, আমি তাকে শেষ করে দেবো।